কসবার ল কলেজ থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিলে কলকাতার একাধিক আইন কলেজের পড়ুয়া। সেই ছবি আপনাদের দেখাবো। কসবার ল কলেজ থেকে একেবারে গড়িয়াহাট পর্যন্ত মিছিলে হাঁটছেন, মিছিলে পা মিলিয়েছেন কলকাতার একাধিক আইন কলেজের পড়ুয়ারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। ধিক্কার মিছিল, বিক্ষোভ অন্যান্য আইন কলেজের পড়ুয়াদের, যাতে একেবারে কোনো মহিলার সঙ্গে যাতে এইরকম ঘটনা না ঘটে সেই কারণে দক্ষিণ কলকাতা আইন কলেজের সামনে বিক্ষোভ, অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে বিক্ষোভ এবং সেই কলেজের সামনে থেকে শুরু করে গড়িয়াহাট পর্যন্ত মিছিলে পা মিলিয়েছেন কলকাতার একাধিক আইন কলেজের পড়ুয়ারা। সুস্মিত মজুমদার রয়েছেন আমার সঙ্গে। সুস্মিত, কলকাতার একাধিক আইন কলেজের পড়ুয়া তারা মিছিল করছেন, ধিক্কার মিছিল, কি জানা যাচ্ছে? দেখো, মূলত এই পড়ুয়াদের আজকে যে দাবি, সে দাবি হচ্ছে তারা সরকারি কলেজে সুযোগ পেয়েছে বা সরকারি কলেজ বেছে নিয়েছে, তারা বেটার অপরচুনিটি, বেটার তারা কাজ করবেন এবং তারা উকিল আইনজীবী হবেন উল্লেখযোগ্যভাবে। সেই কারণেই কিন্তু তারা এই কলেজগুলোতে তারা ভর্তি হয়েছে। কিন্তু এই কলেজে এহেন পরিবেশ সৃষ্টি হয়েছে যাতে কলেজের পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছে। এই পঠন পাঠন আবার কবে চালু হবে সেই একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা। তার কারণ থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এখনো পর্যন্ত বাকি রয়েছে। যেটা কলেজ পড়ুয়া যারা রয়েছেন তাদের দাবি যে তারা এতক্ষণ তাদের মিছিল করার কথা ছিল আরো অনেকক্ষণ আগে, কিন্তু সেই মিছিল অনেকটাই পিছিয়ে গিয়েছে, বিলম্বে চলেছে। তার কারণ তারা জিবির দিকে তাকিয়েছিল যে গভর্নিং কমিটির যেটা মিটিং হচ্ছিল, কিন্তু দেখা গেল সেই জিবি মিটিং এ কি হলো, জিবি মিটিং এ শুধুমাত্র এই কলেজের নিরাপত্তার বিষয়টা দেখা হলো। সিসি ক্যামেরা আরো লাগানো হবে, যে সিকিউরিটি কোম্পানি ছিল সেই সিকিউরিটি কোম্পানিকে বদলে দেওয়া হলো। কিন্তু কলেজ কবে খুলবে সেই বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষ নিল না। সেই কারণে কিন্তু তারা সব উগিয়ে দিয়েছিল এবং তারা পথে নেমেছিল এবং তারা মিছিল করেছেন। সেই মিছিল কলেজ থেকে শুরু করে একদম গড়িয়াহাট পর্যন্ত সেই মিছিল গিয়ে শেষ হয়েছে। তবে এখন দেখার বিষয় রয়েছে, তারা একটাই দাবি যে কলেজের অতি সত্বর পঠন পাঠন শুরু হোক এবং কলেজের স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক এবং একই সঙ্গে এই মনোজিৎ যার নামে অভিযোগ রয়েছে, যিনি দোষী, তার একদম কঠোর থেকে কঠোরতর শাস্তি তারা কিন্তু দাবি করছেন। বেশ, ধন্যবাদ সুস্মিত।